আসসালামু আলাইকুম। ফ্যাটি লিভার হলো এমন একটা অবস্থা যেখানে লিভার বা যকৃতের সাধারণ ওজনের চেয়ে 5 থেকে 10% বেশি চর্বি জমা হয়। এটি আমাদের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা আধুনিক সমস্যা। সময়ে সচেতন না হলে এটি লিভার সিরোসিসের মতো মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। আজকের ভিডিওতে আমরা ফ্যাটি লিভারের কারণ, ফ্যাটি লিভারের লক্ষণ এবং কী কী পরীক্ষার মাধ্যমে ফ্যাটি লিভার রোগ নির্ণয় করা হয়, এই ফ্যাটি লিভার রোগের প্রতিরোধ এবং চিকিৎসা কী, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসুন জানি এই ফ্যাটি লিভার কী এবং তার প্রকারভেদ। ভিডিওর শুরুতেই বলা হয়েছিল লিভারে অতিরিক্ত চর্বি জমাই হচ্ছে ফ্যাটি লিভার, এবং এই ফ্যাটি লিভার সাধারণত দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং আরেকটি হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজটি হচ্ছে যারা মদ্যপান করেন না বা নামমাত্র করে থাকেন, তাদের ক্ষেত্রে যখন অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে লিভারে চর্বি জমে তখন তাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়। আমাদের দেশে এই রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। এবং যারা অতিরিক্ত মদ্যপানের কারণে লিভারে চর্বি জমিয়ে ফেলেছেন তাদেরকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়। আসুন এই পর্যায়ে জানি ফ্যাটি লিভার ডিজিজ কেন হয়, এর পেছনে কি কি কারণ রয়েছে। ফ্যাটি লিভার হওয়ার পিছনে বেশ কিছু কারণ দায়ী, যেমন অতিরিক্ত ওজন বা স্থূলতা, বিশেষ করে পেটে অতিরিক্ত চর্বি বা মেদ জমা, টাইপ 2 ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্স হলে যখন শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করে না তখন চর্বির বিপাক্রিয়া ব্যাহত হয়, অথবা অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস থাকলেও ফ্যাটি লিভার হতে পারে। যারা অতিরিক্ত তৈলাক্ত খাবার খান, ফাস্ট ফুড বা বিভিন্ন প্রসেস ফুড এবং অতিরিক্ত চিনি বা অতিরিক্ত কার্বোহাইড্রেট যেমন ভাত, রুটি ইত্যাদি বেশি খান, তাদেরও ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের অভাব থাকলেও ফ্যাটি লিভার হতে পারে। অলস জীবনযাপন চর্বি জমার বড় কারণ। কিছু কিছু রোগও ফ্যাটি লিভারের জন্য দায়ী, যেমন উচ্চ রক্তচাপ বা রক্তে অতিরিক্ত কোলেস্টেরল। হরমোনজনিত সমস্যাও ফ্যাটি লিভার তৈরি করতে পারে, যেমন থাইরয়েডের সমস্যা থাকলে বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমও কিন্তু ফ্যাটি লিভার রোগটি তৈরি করার জন্য দায়ী থাকে। আসলে এবার জানা যাক এই ফ্যাটি লিভার ডিজিজ হলে কি কি লক্ষণ একজন রোগীর মাঝে প্রকাশ পায়। প্রাথমিক অবস্থায় ফ্যাটি লিভারে কোনো স্পষ্ট লক্ষণ থাকে না বললেই চলে, তবে রোগটি একটু বাড়লে কিছু সাধারণ উপসর্গ দেখা দিতে পারে, যেমন পেটের ডান দিকের ও উপরের অংশে ভারী ভাব, অস্বস্তি কিংবা মৃদু ব্যথা হতে পারে, সবসময় ক্লান্ত বা দুর্বল অনুভূত হতে পারে, হঠাৎ করে ওজন কমে যাওয়া বা ক্ষুধামন্দা দেখা দিতে পারে। এই ধরনের লক্ষণ নিয়ে যখন ডক্টরের কাছে যাওয়া হয় তখন ডক্টর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটি ডায়াগনোসিস করে থাকেন। সাধারণত অন্য কোনো কারণে আলট্রাসোনোগ্রাম করতে গিয়ে বা রুটিন চেক আপে ফ্যাটি লিভার ধরা পড়ে। এটা নিশ্চিত করতে ডাক্তাররা এই আলট্রাসোনোগ্রাফির সাথে আরও অন্যান্য কিছু পরীক্ষা সাজেস্ট করে থাকেন, যেমন লিভার ফাংশন টেস্ট দিতে পারেন, লিপিড প্রোফাইল দিতে পারেন, ফাইব্রো স্ক্যান পরীক্ষাটি করতে পারেন। আবার অনেক সময় এই পরীক্ষার সাথে ডায়াবেটিস পরীক্ষা HbA1cও দিতে পারেন। এই ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একজন ডক্টর রোগটি নির্ণয় করে থাকেন এবং রোগের অবস্থা বা মাত্রা কতটুকু সেটা নির্ধারণ করেন। ফ্যাটি লিভারের প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে কথা বলা যাক। মনে রাখবেন, ফ্যাটি লিভারের সুনির্দিষ্ট কোনো ম্যাজিক্যাল ঔষধ নেই। ফ্যাটি লিভারের মূল চিকিৎসা যা প্রতিরোধ করার উপায়তা, অর্থাৎ জীবনযাত্রার পরিবর্তন। জীবনযাত্রার পরিবর্তন নিয়ে কথা বললে দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। একটি হচ্ছে খাদ্য অভ্যাসের পরিবর্তন, আরেকটি হচ্ছে শারীরিক পরিশ্রম। খাদ্য অভ্যাস পরিবর্তন আপনাকে করতে হবে। কার্বোহাইড্রেট ও চিনি খাওয়া কমাতে হবে। অতিরিক্ত ভাত, রুটি, মিষ্টি, কোমল পানীয় এবং প্যাকেটজাত জুস খাওয়া একদম কমিয়ে দিতে হবে। খারাপ চর্বি জাতীয় খাবার বর্জন করতে হবে। ভালো চর্বি গ্রহণ করতে হবে, যেমন ওমেগা 3 সমৃদ্ধ খাবার, সামুদ্রিক মাছ হতে পারে, বাদাম হতে পারে, অলিভ অয়েল ও খাঁটি সরিষার তেল আপনার খাদ্য তালিকায় থাকতে হবে। ডালডা বা বনস্পতি পুরোপুরি বর্জন করতে হবে। সবুজ শাকসবজি ও ফলমূল বেশি বেশি খেতে হবে। খাবারের ফাইবার বা আঁশের পরিমাণ বাড়াতে হবে। শারীরিক পরিশ্রম করতে হবে। নিয়মিত ব্যায়াম বা মাঝারি ধরনের পরিশ্রম বা দ্রুত হাঁটতে হবে। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে সপ্তাহে 5 থেকে 6 দিন হাঁটলে আপনার শরীরের জন্য খুবই ভালো। এতে লিভারের চর্বি গলাতে সরাসরি সাহায্য করে থাকে। এছাড়া ওজন নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখবেন, শরীরে অতিরিক্ত ওজনের অন্তত 7 থেকে 10% কমাতে পারলে লিভারের চর্বি এবং প্রদাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে কোনো ওষুধপত্র খেয়ে ওজন কমানো যাবে না, যেখান থেকে আরও বেশি পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষণ দেখা দিতে পারে। এই ধরনের রোগ নিয়ে ডক্টরের কাছে গেলে ডক্টর আপনাকে শারীরিক অবস্থা দেখে এবং রোগের মাত্রা বুঝে সঠিক চিকিৎসা করবেন। যদি ফ্যাটি লিভারের সাথে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ বা থাইরয়েডের সমস্যা থাকে তবে সেগুলোরও সঠিক চিকিৎসা করতে হয়।
লিভারের প্রদাহ কমানোর জন্য ডক্টর অনেক সময় নির্দিষ্ট কিছু সাপ্লিমেন্ট বা ইনসুলিন সেন্সিটাইজার ওষুধ দিয়ে থাকেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বা তথাকথিত লিভার টনিক জাতীয় ওষুধ খাওয়া যাবে না। যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন। বিশেষ করে অপ্রয়োজনীয় ওষুধ বা পেন কিলার খাওয়া থেকে একদম বিরত থাকতে হবে। মনে রাখবেন, এই ধরনের ওষুধ লিভারের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। তো এই ছিল ফ্যাটি লিভার নিয়ে কিছু তথ্য। আশা করি তথ্যগুলো পেয়ে অনেক উপকার হয়েছে। এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের সাথেই থাকুন, এবং এই ভিডিও নিয়ে আপনার আরও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ।